জীবন মরণের সীমানায়। ফার্স্টে আজকে হচ্ছে তোমার এই আমায় অল্প দেবে, আমার এই চামচ করে ফেলো। ওটা আমি নিজের জন্য ফেলছি, তোমার জন্য। আর এরকম এটা গলালে না ওটা ঘি ঘি গন্ধ হয়ে যায়। তাহলে ঠিক আছে, তোমাকে এটা দিচ্ছি না, অন্য বাটার খুলে দিচ্ছি। ওইখানে গোপালের বাটার খোলা আছে। গোপালের বাটার এর সাথে খাবো না। ঠিক আছে, চলো গলে গেছে, আমি কি করি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে তোমার এইটা ফ্রুট, এটা হতো এই যে ড্রাগন ফ্রুট, প্লাম, প্লাম আরো আছে, মালটা আছে, তুমি যেটা খাবে বলবে ওটা হবে। ওকে, প্লাম আছে, মালটা আছে। না এখন অনেকটাই কেটে ফেলেছো, এটা দিয়ে এখন হোক। ড্রাগন ফ্রুট আছে আর কুকুম্বার। এবারে ঠিক আছে। আর এত ফল খেলে আমার এক্ষুনি পেট কামড়াবে মনে হচ্ছে। আমি এত ফল খাই না। দেখে আমি এটা নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, যেখানে হচ্ছে ড্রাগন ফ্রুট, প্লাম আর কিউকাম্বার। শুভ সকাল বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো এখন আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ঠাকুরের পুজোর জন্য। তোমরা তো জানোই যে আমার বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই সময় লাগে, ওই জন্য সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছি। এখন আমি যতটা পারবো শেয়ার করব, কারণ একা হাতে পুরো পুজোর গোছাই তো। আর আমি মানে যতটুকুনি দেখালে আমার ঠাকুরের আরাধনাতে আমার মনের শান্তির যে জায়গাটা, ওনাদেরকে ডেকে কোনো অসুবিধা হবে না, সেখানে কোনো ঘাটতে হবে না, ততটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে। আগে এখন আমার ফুল কালকে আনা হয়নি। ব্যাঙ্গালোরে এই কদিন ধরে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল তো মানে কাল মনে হচ্ছিল পুরো আকাশ ভেঙে পড়ছে, এরকম বৃষ্টি হচ্ছে। তো কালকে আমি যথারীতি বাইরে বেরোতে পারিনি। এখন আমি সুইগি থেকে অর্ডার করব, মানে সুইগি ইন দ্য ইনস্টামার্ট বা জেপটো, মানে কুইক কমার্স থেকে অর্ডার করব যতদূর সম্ভব। ইনস্টামার্ট থেকে অর্ডার করব, দেখি। তো ফুল অর্ডার করে আনিয়ে নেবো। আর ততক্ষণে আমি আমার ঠাকুরের জায়গা গোছানো, মা লক্ষ্মী, মা দুর্গা সবাইকে স্নান টান করানো, সেগুলো করে নেবো। তাহলে চলো। ঠিক 4 মিনিটে চলে এসেছে আমার ঠাকুরের ফুল সুইগি ইনস্টামার্ট থেকে। এই যে আমার পুজো এই সবে মাত্র কমপ্লিট হলো। এইবারে যাই উঠি। এবার যেরকমভাবে দিনটা এগোবে, রান্নাবাড়ি করব। কিচেনে যাওয়ার আগে ইনস্টামার্ট থেকে ঠাকুরের ফুলের সাথে এই বোকেটাও অর্ডার করেছিলাম। এটাকে আগে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি ইদানিং 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তরই চেষ্টা করি বিভিন্নভাবে ফুল দিয়ে ঘরটাকে সাজানোর। এতে না মন ভীষণ ভালো থাকে, একটা পজিটিভ ভাইবস সারা বাড়ি জুড়ে হয়, আর নিজেদের মনের অবস্থানটাও না অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো একটা উপায়, তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। আর ফুলের দাম যে প্রচণ্ড বেশি তাও তো নয়, আমরা চেষ্টা করলেই মানে খুব বেশি এক গাদা বড় একটা বুকের দরকার এরকমও ব্যাপার না। এই অর্কিডের 2টো স্ট্রিং অথবা ক্রিসথেনমামের 2টো ফুল এনে সাজিয়ে দিলে সুন্দর হয়ে যায়।
ফ্লাওয়ার ভাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে, মানে দুটো অর্কিডের স্টিক আর এই কটা সবুজ পাতা আমার পুরো ঘরের ভাইবসটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিল, মানে নিমেষে কাজ হয়ে গেল আর কি। আর মনটাও পুজো করে শান্ত তো ছিলই, আর এই ফুলটা দিয়ে দেওয়ার পর না একদম ফুরফুরে হয়ে গেছে। বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর অভিজিতের আজকে ছিল অ্যানুয়াল হেলথ চেক আপ, তো ও তাই নার্সিংহোমে গিয়েছিল সব চেক আপগুলো করাতে। আর আমি সেই সময় রান্না করে নিয়েছি, কিন্তু রান্না করতে করতে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন সোজা লাঞ্চের টেবিল থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে আমাদের দুপুরের মেনুতে হচ্ছে ভাত, এদিকে কিউকাম্বার, তার সাথে লাল শাক বাদাম দিয়ে ভাজা, ঢ্যাঁড়স আলুর মশালা, ভেন্ডি ঢ্যাঁড়স আলুর একটা তরকারি, আর তার সাথে সাম্বার, এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, এখানে আছে হচ্ছে টক দই আর তরমুজ। যেমনটা তোমাদের লাঞ্চের সময় বলছিলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লাঞ্চ করার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা হালকা একটু থেমেছে, কিন্তু আকাশ এখনও থমথম করছে। এই থমথমে আকাশ দেখতে চোখের জন্য যতটাই ভালো লাগছিল, মনটাকে কিন্তু ততটাই বিষণ্ণ করে দিচ্ছিল। ঠিক এই কারণে আমি দুপুরবেলা ঘুমাই না, আর বর্ষাকালে তো একদমই ঘুমাই না। বর্ষাকালে ঘুম থেকে ওঠার পরেতে যখন এই বিষণ্ণ আকাশ দেখি, আমার মন ততধিক বিষণ্ণ হয়ে যায়। তো এই মনের বিষণ্ণতা কাটানোর জন্য কি করা যায়, এটা ভাবতে ভাবতে মনে হলো আজকে অনেক বছর পরে হারমোনিয়ামটা নিয়ে একটু বসি, একটু রেওয়াজ করি। সেই জন্যই প্রায় 12 থেকে 13 বছর পরে আমি হারমোনিয়াম বার করে একটু রেওয়াজ করছিলাম। ধৃষ্টতা বলে ভেবো না, 12 থেকে 13 বছর পর, অনেক বছর পরে হারমোনিয়াম, প্রায় এক যুগ বলা চলে হারমোনিয়াম বাজাচ্ছিলাম। তার জন্য অনেক জায়গায় বেশ কিছু ভুল ত্রুটি খামতি থেকে থাকবে, আছে, আমি নিজেও বুঝতে পারছি। তোমাদের নিজ গুণে সেটা ক্ষমা করে দিও। এটা শুধু আমার 12 থেকে 13 বছর পরে নিজের ভালো লাগাকে আরও একবার কিছুক্ষণের জন্য বাঁচলাম, এবং ইচ্ছা আছে প্রত্যেক দিনই এই রিওয়াজটা এখন কন্টিনিউ করবার। তো সেই ভালো লাগাটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সেরকম যদি কিছু খুব ভুল ত্রুটি তোমাদের কানে লেগে থাকে, তো বারবার বলছি আমাকে সত্যিই ক্ষমা করো। সীমানা ছাড়া বন্ধু হে আমার, রয়েছো দাঁড়ায় জীবন মরণে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যাই, দুবাহু বাড়ায় জীবন মরণে, সীমানা ছাড়ায় বন্ধু হে আমার, রয়েছো দাঁড়ায় জীবন মরণে, নীরব নিশীতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বিছায়ে, নীরব নিশীতব চরণ নিছায়ে আধারকে শোভার দিয়েছে বিছায়ে, আজি কোন গান নিখিল প্রাণ
হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর এরই মধ্যে অভিজিৎ পড়েছিল ঘুমিয়ে। এখন কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি চলছিল, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে অভিজিৎকে এখন ঘুম থেকে টেনে তুলেছি, ডিনার বানাতে ইচ্ছা করছে না, আমরা এখন যাচ্ছি KFC। দুজনেই খুব একটা বাইরে বেরোনোর মতন গেট আপে নেই, কিন্তু ওই জাস্ট চলে বাড়ির পাশে হ্যাঁ সেই বেশ ঝমঝমাচ্ছে। ঘুরে আসি, ছাতা টাতা নিয়ে বেরিয়েছি, এই যে ছাতা নিয়ে বেরোচ্ছি। চলো, থাকলেই KFC খেতে ইচ্ছা করে, তাই আমরা এখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ বললাম তো বৃষ্টি করছে, আমাকে ঘুম থেকে ওঠালে অর্ডার করতে অনলাইন না একটু গিয়েই খেতে ইচ্ছা করছে ওই জন্য। বাবা এখনো টাইম আছে, বলো না চলো চলো KFC যাওয়া যাক। পৌঁছে গেছি KFC, অর্ডারও প্লেস করা হয়ে গেছে। আমরা দুজনেই বার্গার, চিকেন পপকর্ন আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তাহলে চলো এখন আমরা একটু নিজেদের মধ্যে সময় কাটিয়ে নিই নিজেদের মতন করে। আর আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি বন্ধুরা এই ব্লগটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।